আসসালামু আলাইকুম। আমি জামালপুর থেকে সিরাজগঞ্জ শ্বশুরবাড়িতে বেড়াতে আসছি। আর এই বেড়ানোর উপলক্ষে আমার শাশুড়ি মা সবাইকে দাওয়াত দিয়েছেন। আর দাওয়াতের টেবিলে রয়েছে বিভিন্ন রকমের খাবার, মাছ, মাংস, পোলাও এবং অনেক রকমের খাবার, যা রাত্রেও রান্না করা হয়েছিল। দুধ চিতই পিঠা, সেটা আসার সাথে সাথে তাদেরকে খেতে দেওয়া হয়েছিল। দেখুন কি সুন্দর উম রান্না। এদিকে ৫টি মাছ নিয়ে চলে আসলো আমার দেবরের শ্বশুরবাড়ি থেকে। দেখুন কি সুন্দর মাছগুলো, বড় বড় রুই মাছ। এগুলো কাটাকাটি করছে আমার ননদ, দেবর, মামি শাশুড়ি এবং সাথে ছিলাম আমি সহযোগিতা হিসেবে। দেখুন, এই যে আমার দেবর ভার্সিটিতে পড়ে, সবই পারে। সবাইকে সম্মান যেভাবে করে এবং শ্রদ্ধা, সম্মান, কাজ সবকিছুই তারা পারদর্শী। দেখুন মামি আর আমার দেবর, সাথে আমার ছোট ননদ, এরা সবাই মিলে কাজগুলো করছে। দেখুন কি সুন্দর করে ছালগুলো উঠিয়ে নিচ্ছে মাছের চুচোগুলো। এই যে আমার ননদ মাছ কেটে নিচ্ছে। সবার সহযোগিতায় সারাদিনে আমরা অনেক আনন্দে ছিলাম। এবং দেখুন এক একটি মাছ কাটা হচ্ছে আস্তে আস্তে করে, এই যে সুন্দর করে। তারপরে সাথে বসে গেলাম আমি এবং কেটে নেওয়া হলো সবগুলো মাছ। আমার দেবরের শালা শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসলো ৪টি কুক মুরগি এবং আমার মামা ২ শ্বশুর মিলে এগুলো কাটাকাটি করে নিচ্ছে। দেখুন, এদিকে আবারও চলে আসলো আমার ননদের শ্বশুরবাড়ি থেকে ২টি, একটি কাতল মাছ আর একটি রুই মাছ নিয়ে। কাটা শেষ হওয়ার পরেও আবার এই মাছগুলো ওইখানেই বসে কেটে নেওয়া হচ্ছে। দেখুন কি বড়, এই যে কেমন বড়। আমার দেবর এবং ননদ মিলে উপরে উঠিয়ে দেখাচ্ছে। রুই মাছটা একটু ছোট, কিন্তু কাতল মাছটা অনেক বড়। ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে, কিন্তু আসলে না, কাতল মাছটা অনেক বড়ই ছিল। এই যে কাতল মাছ, এই যে অনেক বড়, অনেক বড়। একবার না, আমি বারবার কয়েকবারই দেখিয়ে দিলাম, কারণ বাসার সবাই বারবার দেখতে চেয়েছিল এবং বারবারই দেখাচ্ছি, কারণ একের পর এক সবাই দেখতেছে। দেখুন কি সুন্দর মাছগুলো। এবং আমরা ৪ জন ৫ জন মিলেই এই সব মাছগুলো কাটাকাটি করে নিচ্ছি। এই যে আমার ননদ আর দেবর শেষে এটুক আর কাটতে পারতেছিল না, কারণ অনেক বড়, হাতে ধরাই যাচ্ছিল না। এরা ২ জন মিলে ২ দিক থেকে ধরে টানাটানি করে সর্বশেষ কেটে নেওয়া হচ্ছে। এই যে কেটে নিল। এদিকে মাছগুলো সম্পূর্ণই তারা কেটে নিল। আমি আগেই উঠে পড়েছি। খুব সুন্দর করে ওরা আস্তে